হাজব্যান্ড ওয়াইফ তো আত্মার সম্পর্ক, উনি আমার জীবনটাই ছিল। হাসিনা তো আমার জীবনটা আমার কাছ থেকে কাইরে নিছে। আমার তো কিছু হবে না, তুমি টেনশন করো না। অবুঝ দুই শিশু যখন দুরন্ত পানায় মত্ত, তখন তাদের মা মুছছেন চোখের জল। নীরবে নিভৃতে কেঁদেই যাচ্ছেন চাঁদমণি। না কেঁদে তার উপায় নেই, কেননা ছোট্ট দুই সন্তান জায়ান ও রায়ানের বাবা জুবায়ের এখন ঘুমিয়ে আছে কবরে। দেখুন তো আর কেউ বলে না, আজকে 47 কেউ তো বলে না, কেউ তো আমার মোবাইলে ফোন দেয় না, কেউ তো আমার মাথায় হাত দেয় না। সংসার জীবনের সূচনা লগ্নেই ঘাতকের বুলেটে স্বামীহারা হয়ে দুই ছেলেকে নিয়ে গভীর সাগরে পড়েছেন এই গৃহবধূ। রাফিউল ব্যাপারী জায়ানের বয়স 7 আর রায়ান ব্যাপারী মেহরাবের বয়স 4 বছর। গত 19 জুলাই ঘাতকের বুলেট কেড়ে নেয় ফুটফুটে দুই সন্তানের বাবা জুবায়ের ব্যাপারীকে। সেই সাথে অল্প বয়সে স্বামী হারিয়ে স্ত্রী চাঁদমণি হন বিধবা। উত্তরার কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালের সামনের সড়কে পড়েছিল জুবায়েরের নিথর দেহ। পিঠের পিছন দিয়ে গুলি ঢুকে বের হয় বুক দিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খালি হয়েছে শত শত মায়ের কোল। এই আন্দোলনের শুরু থেকে মাঠে ছিলেন জুবায়ের। তিনি বিমানবন্দর থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থীও ছিলেন। প্রিয় মানুষকে হারিয়ে নিঃস্ব স্ত্রী চাঁদমণির কান্না কিছুতেই থামছে না। স্বামী মারা যাওয়ার 10 মিনিট আগেও ফোনে জানিয়েছিলেন তিনি ঠিক আছেন। কেউ তো জিজ্ঞেস করে না তোমার কি লাগবে, তোমার শরীর কেমন। আজকে 47 কেউ তোমার জিজ্ঞেস করে না। হাজব্যান্ড ওয়াইফ তো আত্মার সম্পর্ক, উনি আমার জীবনটাই ছিল। হাসিনা তো আমার জীবনটা আমার কাছ থেকে কাইরে নিছে। আমি কল্পনাও চিন্তা করি আমি এই বয়সে বিধবা হবো, আমার স্বামী এভাবে মারা যাবে। আমি অনেক বাধা দিছি, বলছি বৃহস্পতিবার থেকে এমন বাধা দিতেছি, বলছি তুমি যাও, আমার বাচ্চা 2 বাচ্চা লাশের উপর দিয়ে যাবা, কারণ তোমার কিছু হলে আমার বাচ্চাদের আমার কে দেখবে। পরে বলে আরে পাগলি, আমার তো কিছু হবে না, আমার তো কিছু হবে না, তুমি টেনশন করো না, আমার কিছু হবে না। উনি মারা যাওয়ার 10 মিনিট আগে আমার সাথে কথা হয়। 5:30 আমি ফোন দিই, উনি বলতেছে যে পরিস্থিতি অনেক খারাপ, অনেক গোলাগুলি, তুমি টেনশন করো না, বাসায় এসে পড়তেছি। স্বামীকে হারিয়ে দুই ছেলেকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা করছেন চাঁদমণি। আমি চাই বাচ্চা তোরা মানুষ হোক, কারণ বাবা ছাড়া তো অনেক টাফ এই লাইফটা। আল্লাহর কাছে দোয়া করে যে বাচ্চা তোরা মানুষ করতে পারি। আর আমার স্বামী হত্যার আমি সুষ্ঠু বিচার চাই। যারা এভাবে নির্মমভাবে হত্যা করছে, আমি এই বয়সে বিধবা হয়েছি, আমার ছেলে 2টা বাবা হারা হয়েছে, এতিম হয়েছে, এটা বিচার চাই। রাজধানীর উত্তরখানের বাসিন্দা জুবায়েরের বাবা আব্দুস সবুর ব্যাপারী, বয়স 76 বছর বয়সে কাঁধে নিয়েছেন পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। ছেলের লাশ কাঁধে বহন করে এখনো ভুলতে পারছেন না মধুর স্মৃতিগুলো। গুলি লেগেছে, গুলি পিঠের এইখানটা এই দিক দিয়ে লাগছে, এই দিক দিয়ে পাইছে, এইখানে এত বড় কাল আর ওইখানটা সিদ্ধি ছোট। আমার এই দুঃখ যে এই বয়সে মানুষ বাপেরটা লাস্ট টানে ছেলে, এটা আশা সবাই করে, এটা দুনিয়ার নিয়ম। আর যদি বাপে ছেলেরটা নেয়, এই যে দুঃখ কষ্ট বোঝেন আর কি আছে, কি বলবো। আর রাজনীতি হবে মানুষের উপকারের জন্য, এটা কি রাজনীতি না কি নীতি? মানুষ গুলি করে মাইরে ফেলাইতে হবে? আমরা এইরকম রাজনীতি বাংলাদেশ চাই না। আমারটা গেছে, কালকে আরেকজনের যাবে, এই ধরনের রাজনীতি যেন বাংলাদেশে না আসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজের আপন ভাইকে এভাবে হারাতে হবে তা ভাবতেও পারেননি জুবায়েরের বড় ভাই। বৈষম্য ছাত্র আন্দোলন শুরু হওয়ার প্রথম থেকে ওরা এই আন্দোলনের সাথে জড়িত, প্রতিদিন যায়। ও মারা গেছে 19 তারিখ, 18 তারিখে স্বেচ্ছাসেবকে আনোয়ারে গুলি খাইছিল। গুলি বহনকারী ব্যক্তিকে নিয়ে কেসি হাসপাতালে চিকিৎসা করে গুলি ভাগ করে এরপরে ও বাসায় এসে ছেলে বেচারে আজকে আমার ভাই 19 তারিখ আমার গুলি খেয়ে মারা গেছে। এবং জানাজা পড়বার রাত্রি আমার কাছে জানাজা পড় নাহলে পুলিশ আইয়া তখন বাসায় কিছু লাগতো না, রাস্তা লাগবাইতো না, রাত্রে জানাজা পড়ে আলা। আমি বলছি না, আমরা এই দেশে বাইশে আসি নাই, আমরা এই এলাকার স্থানীয় ছেলে, চুরি করি না, ডাকাতি করি না, আমাদের রাত্রে জানাজা দেবো। এরপরে সকালে আমরা জানাজা দিছি। ছোট্ট বয়সেই দুই শিশুকে যারা এতিম বানিয়েছে, সংসার জীবনের শুরুতেই যারা স্ত্রীকে বিধবা করেছে, তাদের বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে এই পরিবার। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।